নমস্কার, নিউজ টুডে নিয়ে আপনাদের স্বাগত। আমি জব্বার আলী, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি তন্ময় এবং প্রসেনজিৎ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে। ঠিক যেমনটা আপনারা জানেন যে কেন্দ্রের যে নীতি রয়েছে ব্যাংক সংক্রান্ত বিষয়ে, সেই নীতির প্রতিবাদ জানিয়ে 16 এবং 17 ডিসেম্বর অর্থাৎ আজ এবং আগামীকাল ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মীদের সংগঠন। তাদের দাবি শুধু সরকারি নয়, বেসরকারি ব্যাংকই নয়, বন্ধ থাকবে এটিএম পরিষেবা এবং তার পাশাপাশি হাসপাতাল সংলগ্ন এলাকায় যে এটিএমগুলো রয়েছে তা হচ্ছে এই বন্ধের বাইরে রাখা হয়েছে। দেশে 16 এবং 17 ডিসেম্বর ব্যাংক কর্মীদের যে ধর্মঘট, সেই ধর্মঘট ডাকা হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো বন্ধ থাকছে, হাসপাতাল চত্বর ছাড়া বন্ধ থাকবে এটিএমও। দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। এতে 9টি সংগঠন যুক্ত রয়েছে এবং তাদের যে অভিযোগ যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার জন্য ব্যাংকিং আইন সংশোধনী বিল আনতে চলেছে সংসদে। এরই প্রতিবাদ জানিয়ে হচ্ছে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক অফ ইউনিয়ন্সের আহ্বায়ক গৌতম নিয়োগী ঠিক যে বিষয়ে জানিয়েছেন যে আমাদের আশঙ্কা ভবিষ্যতে ব্যাংক আরও বেসরকারিকরণের পথে হাঁটবে, ফলে সব শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এই সিদ্ধান্ত যাতে বহাল না হয় তার জন্য 16 এবং 17 ডিসেম্বর সমস্ত ব্যাংকগুলোকে বন্ধ রাখার হচ্ছে একটা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার সমস্ত বেসরকারি সরকারি ব্যাংকের পাশাপাশি গ্রামীণ সমবায় ব্যাংকের শাখাগুলোকেও বন্ধ রাখার আহ্বান জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন অর্থাৎ অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। এ বিষয়ে এই যে ব্যাংক প্রাইভেটাইজেশন, সেই প্রাইভেটাইজেশনের ফলে আজ এবং আগামীকাল যে দুদিনের ব্যাংক বন্ধ রয়েছে, সেই ব্যাংক বন্ধের কারণে কিন্তু ব্যাংক পরিষেবা একদম বন্ধ থাকার কারণে কিন্তু জনগণের মধ্যে হচ্ছে নাভিশ্বাস উঠেছে। অনেকেই আজকে মাসের যে 15-16 তারিখে যে তারা যে ব্যাংকে ট্রানজ্যাকশন করবেন, তাদের ব্যবসায়ী থেকে শুরু করে যারা হচ্ছে মাইনে পান বা চাকুরিজীবী, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হচ্ছে সমস্যা তৈরি হয়েছে। কারণ ইসলামপুর শহরে ব্যাংক বন্ধ থাকার পাশাপাশি ঠিক যেমনটা আমরা খবর পেয়েছি যে একটি দুটি এটিএম বাদে, যেগুলো হাসপাতাল সংলগ্ন এলাকা আছে সেগুলো বাদে বাকি সমস্ত যে হচ্ছে এটিএমগুলো আছে সেই এটিএমগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আমি আমার সহপ্রতিনিধি প্রসেনজিৎকে বলবো যে ব্যাংক পরিষেবা যে রয়েছে সেই ব্যাংক পরিষেবার জন্য আজকে ব্যাংক বন্ধ আছে এবং তার জন্য ব্যাংকের যে মূল ফাটক রয়েছে সেই ফাটক কিন্তু বন্ধ করেছে। Nationwide bank strike on 16th and 17th December 2001 by 10 lakh employees and officers. We oppose privatization of banks, retrograde banking reforms, withdraw banking laws amendment bill and United Forum of Bank Unions এর পক্ষ থেকে কিন্তু আজকে হচ্ছে পোস্টার দেওয়া হয়েছে এবং ব্যাংক বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আপনাদের যেটা দেখাবো যে এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার সংলগ্ন যে এটিএম রয়েছে সেই এটিএমও কিন্তু বন্ধ রয়েছে। ফলে গ্রাহক পরিষেবা কিন্তু চরম ভোগান্তিতে উঠেছে এবং ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু চরম বা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। কারণ অনেকেরই এমার্জেন্সি বেসিসে হচ্ছে ব্যাংক পরিষেবাতে হচ্ছে বিঘ্ন ঘটায়, তাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। চলুন আমরা দু একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি, যিনি হাতে এটিএম নিয়ে ব্যাংকের দিকে যাচ্ছেন এবং এই মুহূর্তে গেটে এসে পৌঁছেছেন পেশায় শিক্ষক, প্রধান শিক্ষক সূর্য সারথী সরকার। সূর্যদা 16 এবং 17 তারিখ এই দুদিনই ব্যাংক স্ট্রাইক রয়েছে। এই মুহূর্তে আপনি এখানে এটিএম এর সামনে রয়েছেন এবং এটিএম পরিষেবাও বন্ধ। কি বলবেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? আমি এটা জানি যে ব্যাংক বন্ধ থাকছে দুদিন, 16-17 ডিসেম্বর, কিন্তু এটিএম যে বন্ধ থাকছে সেটা জানতাম না। এখন আমার ইমিডিয়েট মানে টাকার প্রয়োজন ছিল, এটা ব্যাংক অফ ইন্ডিয়ারই এটিএম। তা আমি ফার্স্টে এখানেই আসি, এখানে বন্ধ। তারপরে আমি অন্য জায়গায় যাব দেখি, কিন্তু শুনতে পেলাম যে সব এটিএমই বন্ধ। হ্যাঁ, একমাত্র হাসপাতালের সংলগ্ন যে এটিএম আছে সেটা ছাড়া সবগুলো বন্ধ রয়েছে। ইসলামপুরে তো হাসপাতালের পাশে কোনো এটিএম নেই, সব এটিএম মোটামুটি বন্ধ। তো এটিএমটা আমি ভাবছিলাম যে চালু থাকবে, এটিএমটা চালু থাকা উচিত ছিল, কারণ আমাদের যে এই ধরনের যে হয়রানি হচ্ছে, এই আজকে আমার খুবই টাকার দরকার। এখন আমি কী করবো, উপায় নেই, ব্যাংকের থেকে তুলতে পারবো না, ব্যাংকও বন্ধ। কিন্তু ব্যাংক কর্মী এবং অফিসাররা যে ইস্যুকে কেন্দ্র করে ব্যাংক দেখেছে, সেটাকে সাপোর্ট করি আমি। কারণ প্রাইভেটাইজেশন করবে ব্যাংক বলছে না হয়, সেই দিকেই আমি আছি। আমি এটা ব্যাংককে সাপোর্ট করছি। আমি শুনেছি যে এই বছর নাকি বাজেটেই ছিল নাকি যে এরকম দুটো ন্যাশনালাইজ ব্যাংকে প্রাইভেটাইজেশন করার কথা চলছে। আবার এটাও জানি যে যে সমস্ত ব্যাংকগুলো অলরেডি মার্চ করে গেছে অন্যান্য ব্যাংকের সাথে, সেগুলো ছাড়া বাকি যে ন্যাশনালাইজ ব্যাংকগুলো আছে তার থেকে নাকি দুটো ব্যাংকে প্রাইভেটাইজেশন করার কথা। কোন কোন ব্যাংকের কথা শুনেছেন এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে? না, সেটা বলা যাচ্ছে না, সেটা এখনো বলেনি। আচ্ছা, কি কতটা অসুবিধার সম্মুখীন হবে যদি ব্যাংক প্রাইভেটাইজ হয়ে যায়? কি কি অসুবিধা হতে পারে বলে মনে করেন? সবাই জানি প্রাইভেট ব্যাংক হয়ে গেলে প্রাইভেট ব্যাংকের সাথে সরকারি ব্যাংকের কী পারে। এমনি অন্যান্য অনেক সুযোগ সুবিধা থাকবে, কিন্তু আমার অনেক অসুবিধাও রয়েছে। যেমন আমি যদি একটা অ্যাকাউন্ট খুলতে চাই, অন্যান্য প্রাইভেট ব্যাংকে কত টাকা লাগে সেটা জানাই আছে, 5,000 টাকা লাগে।
তো সেই দিকে একটা সাধারণ পাবলিকের একটা হয়রানির বিষয় আছে যে এত টাকা একসাথে কোথা থেকে পাবো? পাশাপাশি আপনাকে পরিষেবা শুল্ক যেটা দিতে হয় ব্যাংকের ক্ষেত্রে সেটা সরকারি ক্ষেত্রে অনেক কম, অনেক। বেসরকারিতে অনেক বেশি। অনেক বেশি। আর এমনি লোনের ব্যাপারেও আছে, আমি লোন পেয়ে যাব তাড়াতাড়ি প্রাইভেট ব্যাংক থেকে, কিন্তু ওই লোনের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট আবার বেশি। চাকুরিজীবীরা তো বেশিরভাগ চায় যে তারা সরকারি ব্যাংকে অথবা রাজ্যের যে সমবায় ব্যাংক আছে সেখানে অ্যাকাউন্ট করুক, সেখানেই তারা মাইনে পাচ্ছেন। তাদের কতটা অসুবিধা হবে, কারণ তাদের নুন আনতে পান্তা করার পরিস্থিতি হওয়ার পরে তাদের লোনের প্রয়োজন হয়। হ্যাঁ, অবশ্যই সেটা একটা বিশাল হয়রানির ব্যাপার হবে এই লোনের ব্যাপারটা। আর এখন বলতে পারছে না যাদের এখান থেকে স্যালারি হয়, মানে যেই ব্যাংকের থেকে স্যালারি হয় সেই ব্যাংকে যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় তাদের সেই ক্ষেত্রে কি হবে সেটা আমি বলতে পারছি না, তাদের কতটা হয়রানি হবে। ধন্যবাদ দাদা। আমরা আরেকজনের সাথে কথা বলবো। ভাই, আপনি কি জন্য এসেছিলেন ব্যাংকে আমি আজকে? এখানে অ্যাকাউন্ট করার জন্য আসছি। আচ্ছা। আমি এর আগেও আসছিলাম, তো তখন বলছে যে ব্যাংকে ফর্ম নাই অ্যাকাউন্ট করার, বলছে যে 10 তারিখের পরে আসবে। তো আচ্ছা। আমি আজকে একটু দিদির বাড়ি আসছিলাম, আমি ভাবছি আজকে কাজটা করে দেবো। কি প্রয়োজনে অ্যাকাউন্ট করবেন? অ্যাকাউন্টের প্রয়োজন তো হয়ই এখন, কেন অ্যাকাউন্ট আমার করা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আমি দোকান করি। আচ্ছা, দোকান করেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাইছেন, সেভিংস। ঠিক। আজকে এবং আগামীকাল তো বন্ধ রয়েছে ব্যাংক, জানা ছিল না? হ্যাঁ। না, এটা কিন্তু আমার জানা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক। আমি আজকে এখানে এসেই বুঝতে পারছি। আমরা আরেক দাদাকে দেখছি ব্যাংকে পাসবই নিয়ে এসেছেন। কি নাম আপনার? আচ্ছা, কোথা থেকে আসছেন? আচ্ছা, আজকে এবং আগামীকাল ব্যাংক বন্ধ রয়েছে, জানা ছিল? না না না, জানতাম না, জানলে কি আর আসেনি। আচ্ছা আচ্ছা, কি কাজ ছিল ব্যাংকে মূলত? টাকা টাকা উঠাতে হবে। আচ্ছা আচ্ছা, এটিএম নেই? না, এটিএম আছে কিন্তু এটিএম তো বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটিএমও বন্ধ আজ এবং আগামীকাল দুদিনে বন্ধ। আচ্ছা, এটা তো জানা নেই, এটা জানিয়ে দিলে সবচেয়ে ভালো হয় না? হ্যাঁ, কতটা অসুবিধা হচ্ছে? প্রচন্ড অসুবিধা হচ্ছে মানুষের। ব্যাংকে এসে যদি ঘুরে যা, বুঝতে পারছেন মানুষ কখন আছে ব্যাংকে, ইমার্জেন্সিতেই ব্যাংক আছে, ঠিক। সেই জায়গা থেকে ব্যাংকে এসে বই নিয়ে ঘুরে যাচ্ছে, এটা তো স্বাভাবিক কথা, বুঝতেই পারছেন। পরিস্থিতি অসুবিধা হচ্ছে। খুবই খুবই কিন্তু অসুবিধা। যেই নীতিতে বা যেই ইস্যুতে ব্যাংকের কর্মীরা বা অফিসার্সরা বন্ধ রেখেছে, খুব ভাইটাল একটা ইস্যু। সরকারি ব্যাংকে আপনি বা খাতা করেছেন, আপনি দেখালেন, সেখানে সেটাকে প্রাইভেটাইজ করার একটা পরিকল্পনা হচ্ছে, বিল আনছে সংসদে, কি বলবেন? আপনি তো মূলত ব্যবসায়ী, 100 তো সেক্ষেত্রে তো আপনি নিশ্চয়ই চাইবেন আপনার টাকাটা যেখানে সিকিউরিটি থাকবে। সিকিউরিটি থাকবে। এবার মনে করেন যে একটা সরকারি ব্যাংক প্রাইভেটে চলে যাচ্ছে, এটা তো আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার তো মনে হয় আমাদের ক্ষেত্রে একটু চিন্তার ব্যাপার হয়ে যাবে। ঠিক। আমি একটা সরকারকে যে সিকিউর বা সরকারকে যে ভরসা পাবো, একটা পাবলিককে সেই ভরসা প্রায়োরিটি দেবো কিনা, এটা আমার একটা চিন্তার ব্যাপার। অবশ্যই 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 অবশ্যই। তাহলে ব্যাংকের আমি এই যে আগামী ধর্মঘটটা, এটা দেশের সমর্থন করছে। হ্যাঁ, অবশ্যই সমর্থন অবশ্যই করছি, কিন্তু পাশাপাশি এই কথাটাও বলবো, ব্যাংকের এটা সমর্থন যেরকম হচ্ছে, পাশাপাশি এটা যদি ইনফর্ম হয়ে যেত, আমরা যদি জানতে পেতাম, তাহলে আরও বেশি খুশি হতাম। তাহলে আমি এই যে কষ্টটা পাচ্ছি, সেই কষ্টটা আজকে আমার ক্ষেত্রে হতো না। পোহাতে হতো না। ঠিক। সেটাই। ধন্যবাদ দাদা। হ্যাঁ, ধন্যবাদ। আমরা কথা বললাম এক ব্যবসায়ীর সঙ্গে, যিনি ইসলামপুর শহরেই থাকেন, কিন্তু হঠাৎ করে এই ব্যাংক ধর্মঘট থাকার কারণে তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, পাশাপাশি অসুবিধার মধ্যে পড়ছেন। এবং তিনি যেমনটা জানালেন যে সাধারণত এমার্জেন্সি বেসিসেই মানুষ ব্যাংকে আসে টাকার প্রয়োজনে, নিজের ব্যবসার তাগিদে, অথবা অনেকে হয়তো কারো চিকিৎসা ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে এটিএম পরিষেবা বন্ধ থাকার কারণে কিন্তু চরম দুর্ভোগের হচ্ছেন। যদিও জনগণের মধ্যে একটা বিশেষ আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, যে নেশন ওয়াইড যে স্ট্রাইক 16 এবং 17 ডিসেম্বর 2021 ডাকা হয়েছে, তারে প্রায় 10 লক্ষ ব্যাংক এমপ্লয়ি এবং অফিসার মিলিয়ে প্রাইভেটাইজেশন অফ ব্যাংক এবং রেট্রোগ্রেড ব্যাংকিং রিফর্মসের উইথড্র করার প্রতিবাদে হচ্ছে, ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল প্রত্যাহারের প্রতিবাদে হচ্ছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন্সের পক্ষ থেকে কিন্তু আজকে ব্যাংক বন্ধ ডাকা হয়েছে। এভাবেই গোটা শহরে কিন্তু আমাদের ক্যামেরায় যে চিত্র ধরা পড়েছে, যে সমস্ত ব্যাংকগুলো কিন্তু আজকে বন্ধ আছে। পাশাপাশি আপনাদের জানিয়ে দিই যে শুধু সরকারি বেসরকারি ব্যাংকের পাশাপাশি যে সমবায় ব্যাংকগুলো আছে, সেগুলো কিন্তু আজকে বন্ধ রয়েছে। পাশেই আমরা ঠিক যেমনটা আপনাদের দেখাবো, যে এখানে কিন্তু একটি মহিলা ব্যাংক রয়েছে, সেই ব্যাংকটাও কিন্তু এখানে বন্ধ রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো সেই মহিলা ব্যাংক, যেখানে হচ্ছে ইসলামপুর মহিলা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড রয়েছে। তাদের এখানে কিন্তু আমি আমার প্রতিনিধিকে বলবো সেটা করে দেখানো হবে। ইসলামপুর মহিলা ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি একটি হচ্ছে সমবায় ব্যাংক, সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ব্যাংক, সেই ব্যাংক কিন্তু বন্ধ রয়েছে। এবং আপনারা দেখবেন এখানেও হচ্ছে নেশন ওয়াইড যে ব্যাংক স্ট্রাইক, তার পোস্টার কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। আপনাদের জানিয়ে দিই আজকে এবং আগামীকাল দুদিন 16 এবং 17 তারিখ বিভিন্ন ইস্যুতে, তার মধ্যে মূলত যে ইস্যুটা রয়েছে সেটা হচ্ছে যে ব্যাংকের প্রাইভেটাইজেশন, তার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে ব্যাংক ধর্মঘট আজ এবং আগামীকাল ডাকা হয়েছে। এবং এর ফলে মানুষ কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। যদিও যেই ইস্যুর ভিত্তিতে হচ্ছে ব্যাংক বন্ধ রাখা হয়েছে, সেই ব্যাংক বন্ধ থাকার কারণে কিন্তু মানুষের ভোগান্তি হলেও তারা কিন্তু যে নীতি বা ইস্যুতে হচ্ছে, অর্থাৎ প্রাইভেটাইজেশন অফ ন্যাশনালাইজড ব্যাংক,
যেখানে মানুষ মনে করছেন যে প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে সিকিউরিটি অর্থাৎ তাদের যে সেফটি এবং সিকিউরিটি সেটা হচ্ছে যথেষ্ট বিঘ্নিত হবে, বা সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন সার্ভিস ট্যাক্স থেকে শুরু করে লোন পাওয়া থেকে শুরু করে অন্যান্য যে সুবিধা আছে এবং রেট অফ ইন্টারেস্ট ইন লোন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের চরম দুর্ভোগের পোহাতে হবে। সেই জন্য কিন্তু তারা ব্যাংক ধর্মঘটকে সমর্থন করলেও মূলত তাদের যে হয়রানি সেই হয়রানির কথা কিন্তু তারা কার্যত স্বীকার করছেন। যারা হিন্দি দর্শক শ্রোতা আছেন তাদের জন্য জানিয়ে দিই যে बैंक यूनाइटेड फोरम ऑफ बैंक ऑफिसर्स एंड एम्प्लॉइज जो है इनकी तरफ से आज और कल यानी 16 और 17 दिसंबर पूरे मुल्क में, पूरा देश में, पूरा हिंदुस्तान में बैंक और साथ ही साथ एटीएम परिसेवा, खास करके नेशनलाइज बैंक और प्राइवेटाइज बैंक के साथ साथ जो कोऑपरेटिव बैंक है इन सभी बैंक में हड़ताल यानी स्ट्राइक बुलाया गया है। और स्ट्राइक की वजह से काफ़ी तादाद में लोग परेशानी के शिकार हो रहे हैं। लेकिन जिस मुद्दा को लेकर के आज बैंक का परिसेवा बंद किया गया है वो बहुत ही वाइटल और अहम एक चीज़ है। आप देख सकते हैं यहाँ दो आदमी जो शायद ही बैंक में आए होंगे, उन सब से हम मुखातिब होंगे, बात करेंगे। मौलाना क्या नाम है आपका? कहाँ से आ रहे हैं आप? वाली से बैंक में आए ऐसे काम आ रहे हैं। तो आज और कल तो बैंक बंद है, इसके बारे में इंफॉर्मेशन नहीं था आपके पास? नहीं मालूम नहीं था इसलिए। जिस मुद्दा को लेकर के बैंक बंद बुलाया गया है, स्ट्राइक बुलाया गया है 16 और 17 दिसंबर 2 दिन, आज और कल, वो मुद्दा ये है कि नेशनलाइज बैंक जहां आप आके खड़े हैं ये एक नेशनलाइज बैंक है, गवर्नमेंट का अंडरटेकिंग बैंक है, इसको प्राइवेटाइज कर दिया जाएगा। इस मुद्दा को किस नजरिए से देख रहे हैं आप? नेशनल बैंक को प्राइवेट बैंक कर दिया जाएगा। क्यों ऐसा कर रहा है? समझ में नहीं आया। आपको समझ में नहीं आ रहा है? ठीक है, हम दर्शक आ रही है जो मौलाना है बैंक में आए थे, नेशनलाइज बैंक के, और एक बंदा है, इससे बात करते हैं। क्या नाम है आपका? कहाँ से आ रहे हैं? साइड से आ रहा है पैसा निकालने के लिए। पेशे में क्या है आप? ठेकेदार हैं? हाँ ठीक है। अच्छा अच्छा, पैसा का बहुत अहम जरूरत है, तभी तो बैंक है। अच्छा अच्छा, लेकिन आज और कल 2 दिन भाईजान ये नेशनलाइज बैंक बोलिए या प्राइवेट बैंक बोलिए सभी बैंक बंद है और साथ ही साथ एटीएम परिसेवा भी बंद है। मुश्किल का बात है ना, क्या करना। एटीएम में जाने से पैसा नहीं रहता है, लाइन बहुत लंबा हो जाता है, वो भी प्रॉब्लम होता है। लेकिन आज तो एटीएम भी बंद है, हाँ एटीएम भी करें तो अपने आप को कितना सिक्योर महसूस करेंगे? मेरे हिसाब से ये गलत कर रहा है सरकार, वो जो कर रहा है ये गलत कर रहा है। मेरे हिसाब से जो था वो ठीक था, अभी जो हो रहा है ये बहुत मुश्किल का बात हो रहा है, हम लोग के लिए बहुत परेशानी आ रहा है। अभी देखिए हमारा शाम होते होते हमारा कितना परेशान रहा है, बहुत प्रॉब्लम हो रहा है। आदमी को पैसा देने से नहीं, आदमी को काम नहीं मिलेगा, काम आपका हर्जा हो जाएगा। काम बहुत मुश्किल है। जो बात आपको समझाने का कोशिश कर रहे हैं कि ये जो इशू है, मुद्दा है, नेशन वाइड बैंक स्ट्राइक है और साथ ही साथ एटीएम के साथ साथ सभी तरह के परिसेवाएं आज और कल बंद है। और साथ ही साथ हॉस्पिटल के करीबी जो है एटीएम्स वहीं खुला रहने का एक संभव बना है, बाकी किसी जगह में इस्लामपुर शहर में आपका एटीएम परिसेवा भी आज बंद है। हालांकि जिसको इमरजेंसी बेसिस पे पैसा का ज़रूरत है वो किसी तरह के बैंकिंग परिसेवा आज और कल उपलब्ध नहीं कर पाएंगे और काफ़ी परेशानी का सामना करने पड़ रहा है। लेकिन सबसे बड़ा अहम मुद्दा जो है, जिस मुद्दा को लेकर पूरा मुल्क में एक अफरा तफरी का माहौल है कि बैंक को प्राइवेटाइजेशन करने के लिए ये आशंका की जा रही है बैंक एम्प्लॉइज और ऑफिसर्स जो एसोसिएशन है, फेडरेशन से, उनकी तरफ से कि अगला जो अधिवेशन है संसद का, उस अधिवेशन में बैंक को प्राइवेटाइज करने के लिए एक अहम बिल लाया जाएगा जिसके जरिए नेशनलाइज जो बैंक है, खास करके सरकारी तौर पर जो बैंक है, कहते हैं नेशन वाइड जो बैंक है उसको प्राइवेटाइज कर दिया जाएगा। और इसी प्राइवेटाइजेशन की वजह से आदमी को में पूरा असर पड़ना है। खास करके ये 20-22 महीना का जो कोरोना का सिचुएशन है, इस सिचुएशन में, इस हालात में आदमी का कहिए सोशल उसके साथ साथ फाइनेंशियल जो कंडीशन है वो बहुत ही नीचे आ चुका है। और साथ ही साथ उभरते हुए सैलाब की तरह कह सकते हैं कि आदमी एक अपना रोजी रोटी के लिए एक जगह से दूसरी जगह में जहाँ पहुँचे हैं, लेकिन तब भी बैंकिंग ट्रांजैक्शन कहिए या जो भी कहिए, साथ ही साथ जो हर दिन के रोज़मर्रा के ज़िंदगी के सामान है वो सामान भी उसका भी कीमत भी बढ़ रहा है और पेट्रोल डीजल का कीमत या रसोई गैस का कीमत भी ज़्यादा से ज़्यादा तादाद में इसका बढ़ रहा है। साथ ही साथ इन्फिल्ट्रेशन जिसको कहा जाता है यानी मुद्रास्फीति, उसका हालत भी बहुत गंभीर है। और इस सिचुएशन में बैंक स्ट्राइक हो जाना और साथ ही साथ लोगों का रोज़मर्रा का ज़िंदगी का जो काम और खर्चा, इसमें एक ठप हो जाना, ये बहुत बड़ा एक अहम मुद्दा है।
इसी तरह के हर छोटी बड़ी खबर देखने के लिए जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। लेकिन चलते चलते आपको फिर एक बार बता दें, नए सिरे से हमारे साथ जुड़े उन सभी को बता दें कि आज और कल 2 दिन नेशन वाइड यानी पूरे मुल्क में सभी तरह के नेशनलाइज्ड बैंक और सभी तरह के प्राइवेट बैंक और कोऑपरेटिव बैंक जो भी कहिए सब बंद है, और साथ ही साथ एटीएम परिसेवा भी एकदम बिल्कुल बंद है। और इसी तरह से लोगों को काफ़ी परेशानियों का सामना करना पड़ रहा है। आप देख सकते हैं और भी इसी समय में 2 কাস্টমার यहाँ आ चुके हैं। কি নাম আপনার? আচ্ছা, কি কারণে এসেছিলেন? কোথায় ব্যাংকে এসেছিলেন? কি কাজ করতে? কি কি কিন্তু আজ আর কাল তো বন্ধ ব্যাংক। আচ্ছা, অসুবিধা হচ্ছে না? क्या नाम है आपका? कहाँ से बिलोंग करते हैं? कहाँ से हैं आप? बंदीरामगढ़ से आए हैं बैंक में काम करने के लिए। काम करने के लेकिन आज और कल तो बैंक बंद है चाचा, पता नहीं था आपको? क्या करेंगे हमारा बाप को पैसा हाँ भी नहीं कैसे जाएंगे। मुश्किल हो रहा है। 18 तारीख खुल गया। लोगों में ये अब एक कह सकते हैं कि एक क्वेरीज पैदा हो गया कब बैंक खुलेगा। लेकिन आप सभी को बता दें 16 और 17 दिसंबर 2 दिन यानी आप कह सकते हैं कि आज और कल बैंक होने के बाद परसों होने के संभावना है। लेकिन परसों सैटरडे होने की वजह से देखा जाएगा, अगर वो 2nd और 4th सैटरडे है तो फिर बंद होने की संभावना है। हम इसको पूरी जानकारी लेने के लिए हम जुड़े रहेंगे और साथ ही साथ आपको पूरी जानकारी देंगे। इसी तरह की हर छोटी बड़ी खबर देखने के लिए जुड़े रहिए न्यूज़ टुडे इंडिया के साथ। अपने सह प्रतिनिधि तन्मय और प्रसेंजित के साथ मैं जब्बार अली, न्यूज़ टुडे इंडिया के लिए इस्लामपुर से।